আবার এগুলোর পাতাগুলোও যদি আপনার চালে পড়ে তখন কিন্তু চালগুলো কিন্তু মানে নষ্ট হয়ে যেতে পারে, জং ধরে যেতে পারে। আপনার বৃষ্টির পানি পেয়ে ভিজে তারপর ওই চালের ওইখানটা কিন্তু জং ধরে যাবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর মেহগনি গাছের পাতাটা দেখতে একটু এই যে এরকমের, উপরটা এরকম মানে একটু আম পাতার মতন দেখতে, কিন্তু আম পাতার মতো না, আম পাতাটা হয় আরও চিকন আর লম্বা, ঠিক আছে, এরকমের দেখতে। আর এটার পিছনটা হয় এরকমের। তো এটার যদি পাতাটা শুকা যায়, একটা ঘাস ঘাস একটা গন্ধ আসে। তো এটার পাতাটা কিন্তু গরু ছাগলে কিন্তু তেমন একটা খায় না, যে এটা হালকা একটু তিতো তো পাতাটা, এর কারণে খায় না। কিন্তু ছাগলের দিয়ে রাখলে কিন্তু আবার খায়, অনেক অনেক ছাগলে খায়, কিন্তু মানে একদম বেশি পরিমাণে খায় না, ঠিক আছে। তো ছাগলে মূলত আপনার আম্বুল পাতা, কাঁঠাল পাতা, এইসব পাতাগুলো কিন্তু খায় বেশি পরিমাণে, কারণ ওগুলো তিতা না। তো তেতো পাতা মানে ছাগল কিংবা পশু পাখিতে একটু কমই খেয়ে থাকে, ঠিক আছে। আর আপনার যেগুলো একটু মিষ্টি মিষ্টি, ঠিক আছে, মানে কোনো তেতো না, ঠিক আছে, এমনি ঘাসের মতন, সেগুলো কিন্তু পশু পাখিতে মানে ইজিলি খেয়ে নেয়। তো এইটার যে পাতাগুলো, এইগুলো কিন্তু আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তো মানে একটা গাছ থেকে দেখুন আমরা কত ধরনের মানে উপকার পেয়ে থাকি, ঠিক আছে। মানে এগুলোকে আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি পাতাগুলোকে। আবার এই যে এইগুলো মানে এইটার ডালপালাগুলো, সেগুলোও কিন্তু আমরা ইসের কাজে ব্যবহার করতে পারি, মানে জ্বালানির কাজে ব্যবহার করতে পারি, শুকানো যে ডালপালাগুলো। আবার এই গাছটাকে কেটে নিয়ে ফার্নিচারের কাজে ব্যবহার করতে পারি, গাছগুলোকে বিক্রি করতে পারি। তারপর আবার এই গাছটার যে ক্ষতি দিকগুলো হচ্ছে, তারপর এটার ফলটা আমরা জ্বালানির কাজে ব্যবহার করতে পারি। তারপর এই তেতো যে আঠিটা, এটাও চুলকানি যদি যাদের আছে, পেঁচারা খুজলি পেঁচারা, তাদেরকে দিয়ে চুলকানি দূর করতে পারি। তারপর এটার যে ক্ষতির দিকটা যে হচ্ছে, সেটা হচ্ছে কি আপনার পানির পুকুরের পাশে থাকলে দেখা যায় যে গাছগুলো, গাছের যে পাতাগুলো পড়ে আপনার চাল পচে মানে জং ধরে যেতে পারে, পচে না, জং ধরে যেতে পারে। তারপর ঘরের আশেপাশে পড়ে থাকলে সেখানে মাটি নষ্ট করে দেয় পাতাগুলো। তারপর আপনার এই পাতাগুলো মানে এই যে পাতাগুলো, ঠিক আছে, মানে এই পাতাগুলো পুকুরের পাশে থাকলে এই যে পানিতে যদি পড়ে, তখন কিন্তু সেখানে আর মানে হয় না, মানে পানি পচে যায়, বা সেখানে আর মাছ খাদ্য পায় না, ঠিক আছে। মাছগুলো মরে মরে ভেসে উঠবে। তারপর যদি ধান ক্ষেত কিংবা বীজ ক্ষেতের পাশে থাকে, তখন পাতাগুলো বীজ খেতে পড়ে বীজগুলোকে নষ্ট করে দেয়। যেমন আমার পাশে একটা বীজ ক্ষেত আছে, ওই মাথা দিয়ে কিন্তু বীজ এমন এত পরিমাণে সুন্দর হয়েছে মানে দেখার মতো। কিন্তু এই পাশে মেহগনি গাছের পাতাগুলো পড়ে কিন্তু আপনার এইগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এটাও কিন্তু একটা কারণ, মানে এটা নষ্ট হবার কারণ, ঠিক আছে। তো দেখুন যে একটা মেহগনি গাছে আপনার